আমি এখন সফল বলে নিজেকে ছোট করব না, কিন্তু এবার শুনছি রাজ্যে একটা আলোড়ন ফেলেছে। নমস্কার বন্ধু, আমি শুভদীপ নদী। আজকে চলে এলাম আবার কল্যাণীতে। কল্যাণীর আইটিআই মোড়ে যে বিখ্যাত মালয়েশিয়া টুইন টাওয়ার হচ্ছে, তার ভিডিও শেষ মুহূর্তে প্রস্তুতি দিতে আজকে এসেছি। আমি এর আগে এই টুইন টাওয়ার নিয়ে সবথেকে প্রথম একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম। আমি আবার চলে এসেছি এই টুইন টাওয়ারের সামনে। আমি ব্যাক ক্যামেরা তোমাদের অবশ্যই দেখাবো, কত সুন্দর করেছে। তোমাদের ব্যাক ক্যামেরা না দেখলে তোমরা বুঝতে পারবে না। যাই হোক, সাথে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আমি এখন বেশি কথা বলবো না, শুধু তোমাদের দেখাবো এই টুইন টাওয়ারটা। বন্ধু, এই মুহূর্তে আমি পেয়ে গেছি এই টুইন টাওয়ারের সফল যে ব্যক্তিত্ব, মানে যার দ্বারা এই টুইন টাওয়ারটা সম্পূর্ণ হয়েছে, উইলিয়াম সরকারের ছেলে সোমনাথ সরকারকে। জেনে নিই ওর কাছ থেকে যে তার কতটা আনন্দ লাগছে এই সফল প্যান্ডেলটা করার জন্য। সোমনাথ, আমি তোমাকে আগেই চিনি, তাই তোমাকে আর পরিচয় করে দিলাম না। তা তোমার এত সুন্দর এই সফল প্যান্ডেলটা দেখে তোমার কেমন লাগছে, মানে তোমার কেমন লাগছে? না দেখুন, আমার ভালো লাগে না। আর আপনারা বলছেন সফল, ঠিক আছে, আপনার মধ্যে থেকে সফল। আমি সফল এখনও বলবো না। জনগণ দশমীর পরে যখন একটা পুরস্কার এই কমিটি পাবে, যখন এই কমিটির সাথে আমাদের প্যান্ডেলের মাধ্যমে একটা পুরস্কার আসবে, তখন আমরা বলতে পারবো সফল। আমি এখন সফল বলে নিজেকে ছোট করবো না, জনগণ বলবে যে সফল কিনা। তবে হ্যাঁ, খুশি আপনারা যেভাবে আসছেন, যেভাবে আপনারা তো ভালো না হলে আসেন না, তো খুশি। এর আগেও আপনার চ্যানেলে আমি বলেছি যে জনগণ বা দর্শকের মাধ্যমে আমরা জানতে পারবো কতটা আমরা সফল। যতটা দর্শনার্থী আসবে এবং দর্শনার্থীকে আমরা সুস্থভাবে ঠাকুর দেখার ব্যবস্থা করে দেবো, তখন আমরা জানতে পারবো যে প্যান্ডেলের সাথে দর্শনার্থীদের সুস্থতা আমাদের প্রয়োজন, যেন তাদের আর কোনো রকম প্রবলেম না হয়, সেই দিকটা আমরা নজর রেখে আগাচ্ছি। যেটা আমরা আগের বার দেখেছিলাম, একটা সিঙ্গেল টুইন টাওয়ার যেটা হচ্ছে বুর্জ খালিফা হয়েছিল কলকাতাতে, মানুষ ওখানে ঠিকঠাক ঠাকুর দেখতে পারেনি বা খুব প্রবলেমের মধ্যে পড়েছে। সেই ব্যবস্থাটা এখানে লুমিনাস ক্লাব আইটেমের দুর্গাপূজা কমিটি সেই ব্যবস্থাটা রেখেছে, যেন দর্শকের কোনো রকম প্রবলেম না হয়। আশা করছি দর্শনার্থী আসলে সুস্থভাবে ঠাকুর দেখতে পারে, এইটুকুই বলতে পারি। তুমি কি জানো, এটা নদিয়া ডিস্ট্রিক্ট ছাড়িয়ে তথা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে তোমাদের এই টুইন টাওয়ারের কথা, মানে সফল টুইন টাওয়ারের কথা। দেখুন, আপনাদের মাধ্যমেই খবর আসছে যে ছড়িয়ে গেছে, কিন্তু বললাম না, যতক্ষণ না সফলতার চাবি মানে একটা পুরস্কার আমরা না পাই, ততদিন বলতে পারবো না যে আমরা চারিদিকে ছড়িয়ে গেছে। শুনছি যে ছড়িয়ে গেছে, তাতে আমরা খুশি, কিন্তু যতদিন না একটা মানুষের ঢোল বা বলতে পারুন যে প্রত্যেকবার যে একটা রাজ্যের পুরস্কার আসে, এটা প্রত্যেকবারই আইটিএম ও লুমিনাস ক্লাব নদিয়া জেলায় ফার্স্ট হয়, কিন্তু এবার শুনছি রাজ্যে একটা আলোড়ন ফেলেছে। সে রাজ্যের পুরস্কারটা যখন পাবো তখন জানতে পারবো যে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করছি, ঠাকুরটা কি মানে কী দিয়ে তৈরি হচ্ছে? ঠাকুরটা চলে এসছে কালকে রাত্রিবেলা 1টা নাগাদ ঠাকুর নামানো হয়েছে। ঠাকুরটাও কাছে, টোটালটাই কাছে। ঠাকুরটা প্যান্ডেলটা যেরকম লাগছে, আশা করি এখন তো ভিতরটা এক্সপোজ করা হচ্ছে না, ঠাকুরটা ঠিক সেরকমই ভালো লাগবে, এটুকুনি বলতে পারি। প্যান্ডেলটা কতদিন আগে থেকে শুরু হয়েছে দাদা? এক্স্যাক্ট তো বলা যাবে না, মিনিমাম 4 মাস। ধন্যবাদ সোমনাথকে। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ।
দেখো বন্ধু, আমার পেছনে একটা মঞ্চ বাঁধা রয়েছে, এরকম একটা মঞ্চ তৈরি হচ্ছে, এখানে উদ্বোধন হবে। আর উদ্বোধন হবে 25শে সেপ্টেম্বর, মানে মহালয়ের দিন এখানে উদ্বোধন হবে ভার্চুয়ালের মাধ্যমে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই উদ্বোধনটা করবে। আর রোববার মানে 25শে সেপ্টেম্বর মহালয়ার দিনই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এই প্যান্ডেলের গেট। তাহলে অবশ্যই চলে আসবে কিন্তু এই পূজা দেখতে, কল্যাণী ITI মোড়, মালয়েশিয়া টুইন টাওয়ার। আর এখানে আসতে হলে তোমাকে আসতে হবে অবশ্যই যে কোনো লোকাল ট্রেন ধরে, মানে কল্যাণী সীমান্ত ধরে ঘোষপাতে নামতে হবে। ঘোষপা থেকে 2 থেকে 3 মিনিট সময় লাগবে এই টুইন টাওয়ার আসতে। তাছাড়া সড়ক পথে বা প্রাইভেট গাড়ি নিয়ে তোমরা আসতে পারো। ভেতরটা তোমাদের দেখাতে পাচ্ছি না, তার কারণ ভেতরে এখনও অ্যালাউ করেনি। আমি উইলিয়াম কাকার ছেলে, মানে উইলিয়াম সরকারের ছেলে সোনারকে জিজ্ঞেস করলাম, বলছি দাদা এখন ভেতরটা দেখানো যাবে না, ওটা একটা চমক থাকছে। তাহলে বন্ধু, কেমন লাগলো এই ভিডিওটা? যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমার বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে, সবাইকে সুযোগ করে দেবে এই প্যান্ডেলটা দেখার জন্য। সামনেই দুর্গা পুজো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কেমন হয় আজ এখানে রাখি। আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।